প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে আবেদন করে আপনার কাছে, উনি মন্ত্রী চাই, উনি মন্ত্রী হলে এই নাসিরনগর আদর্শবান থানা। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে এবং কৃষকদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্মিত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কালভার্ট। স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান এর বিশেষ বরাদ্দে উপজেলার ১৩ নং ধরমণ্ডল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এই জনকল্যাণমুখী প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর ফলে এলাকার কৃষি অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা স্থানীয়দের। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কৃষকদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল এই কালভার্টটি। বর্ষা কিংবা শুষ্ক মৌসুম সবসময়ই মাঠ থেকে ফসল ঘরে তোলা এবং যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো স্থানীয় মেহনতি মানুষকে। কৃষকদের এই অবর্ণনীয় কষ্টের কথা বিবেচনা করে স্থানীয় জননন্দিত সংসদ সদস্য এম এ হান্নান জরুরি ভিত্তিতে এই কালভার্ট ও রাস্তা নির্মাণের বিশেষ বরাদ্দ প্রদান করেন। অবশেষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে এই উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধরমণ্ডল ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হান্নান। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও কৃষিজীবীরা সেখানে উপস্থিত ছিলেন। মোনাজাতে দেশ, জাতি এবং এলাকার সার্বিক সমৃদ্ধি কামনা করা হয়। এই কালভার্টটি আমাদের জন্য আশীর্বাদ। এমপি এম এ হান্নান সাহেব আমাদের কষ্ট বুঝেছেন এবং চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হান্নান ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে আজ আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। এই কালভার্ট নির্মাণের মাধ্যমে শুধু যোগাযোগ ব্যবস্থারই উন্নতি হবে না, বরং কৃষি পণ্য সহজে বাজারজাত করার মাধ্যমে পুরো ধরমণ্ডল এলাকার অর্থনৈতিক চিত্র বদলে যাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।